দরুদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাকপাঞ্জাতনের উপর, কুল আম্বেল সালামের উপর, 12 ইমামের উপর, খাজা খাজাগণের উপর, চার তরিকার যত গাউস কুতুব পীর ওলিয়া গুজরে গিয়েছেন সকলের উপর, হযরত মাওলানা হাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর উপর, হযরত বরফকির আহমদ নাসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী, বিশ্ববাসী। স্বাস্থ্যকে সুরক্ষার জন্য, মানবতার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি। আমাদের দেশের একটা জটিল সমস্যা, এর নাম বগন্দর। এই বগন্দর কি, এই নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করছি। মলদ্বারের ভিতর থেকে বাইরে ত্বকের দিকে একটি অস্বাভাবিক নালী তৈরি হয় এবং যেখান থেকে পুইজ বা মল নিঃসরণ হয়, তাকে আমরা বগন্দর বলি। আমরা পূর্ববর্তী ভিডিওতে শুনেছি অর্শ, যেটা ওইরকম কোনো হয় না, শিরা ফোলা, কিন্তু বগন্দর নালিকা। রক্তপাত ও ব্যথা, অশ্বতে ব্যথা ও রক্তপাত থাকে, কিন্তু বগন্দরে পুজ ফোলা নিঃসরণ থাকে। অশ্ব কোষ্ঠকাঠিন্য চাপ থাকে, অপরপক্ষে বগন্দরে ইনফেকশন বা ফোড়া থাকে। অশ্ব খাদ্যাভ্যাস বিভিন্নভাবে সারানোর চেষ্টা করা হয়, কিন্তু বগন্দর সার্জারি ক্ষেত্রেই বেশি কার্যকরী। তবে এই সার্জারির পরও আবার হতে পারে, বিভিন্ন অভিজ্ঞতার আলোকে দেখা গেছে। অতএব ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদ এবং ন্যাচারাল ওষুধের মাধ্যমে আরোগ্য করাটাই সর্বশ্রেষ্ঠ। এর কারণ মলদ্বার গ্রন্থির ইনফেকশন। এই বগন্দরের মূল কারণ মলদ্বার ও গ্রন্থির ইনফেকশন, ফোড়া ফেটে যাওয়ায়, ডায়াবেটিস বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, পূর্ববর্তী অস্ত্রোপচার সংক্রান্ত সমস্যা হইতে পারে। লক্ষণ: মলদ্বারের পাশে পুজ পড়া, ব্যথা ও ফোলা, দুর্গন্ধযুক্ত তরল নিঃসরণ, জ্বর হতে পারে, দীর্ঘস্থায়ী সমস্যা। চিকিৎসা: এলোপ্যাথিক বলতে অ্যান্টিবায়োটিক, কিন্তু এতে পূর্ণ আরোগ্য হয় না। দীর্ঘ 31 বছর অভিজ্ঞতায় দেখেছি যে অপারেশন, এই আনোয়ারা হসপিটাল এবং বিভিন্ন হসপিটালে ঢাকায় অপারেশনের জন্য 2বার অপারেশন করার পরও অশ্ব এবং পাইলস রোগের আমি চিকিৎসা করেছি এবং দেখেছি এই রোগটা আবার হয়। কারণ এটা ভাইরাসজনিত, এটা এমন একটা সমস্যা যেটা এলোপ্যাথিক চিকিৎসায় আরোগ্য সাধারণত স্থায়ী আরোগ্য হয় না। মূলত এলোপ্যাথিক চিকিৎসাই হলো সাময়িক এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করাটাই এলোপ্যাথিকের মূল উদ্দেশ্য। কিন্তু হোমিও এবং ইউনানির মূল উদ্দেশ্য হচ্ছে একদম রোগকে নির্মূল করা। তাই ন্যাচারাল আল্লাহ প্রদত্ত সে নিয়ামত, ন্যাচারাল ওষুধের মাধ্যম ছাড়া হোমিও, জার্মানি হোমিও এবং ন্যাচারাল যে ভেষজ উৎপাদিত যে ওষুধ আছে, ওষুধের মাধ্যমে অশ্ব বগন্দর সম্পূর্ণ নির্মূল হয়, মুক্ত হয় ইনশাল্লাহ। এবং আমি নিজে বাস্তব অভিজ্ঞতায় অনেক বহু রোগী দেখেছি অশ্ব বগন্দরের অপারেশনের পরও আরোগ্য হয়েছে, অপারেশন ছাড়াও স্থায়ীভাবে আরোগ্য হয়েছে। সে 20 বছর 30 বছর আগের রোগী এখন পর্যন্ত সুস্থ আছে, আমার দেখা রোগী। তো যাই হোক, চিকিৎসা: সংক্রমণ রোধে একজন রেজিস্টার্ড হাকিম এবং একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা করা, সঠিক ওষুধ, সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ ইনশাল্লাহ আরোগ্য হয়। সার্জারি বা লেসার ট্রিটমেন্ট এটা করা হয়
কিন্তু এর চেয়ে ন্যাচারাল চিকিৎসাই উত্তম। ক্ষত পরিষ্কার রাখা, পর্যাপ্ত বিশ্রাম করা, সচেতনতা, সংক্রমণ হলে অবহেলা না করা, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা, রেজিস্টার্ড হাকিমের পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসা করা, সর্বোপরি ইসলামী অনুশাসন মেনে চলা। ইসলামী অনুশাসনের মাধ্যমে মানুষ বিভিন্ন রোগ দুরারোগ্য বিভিন্ন ব্যাধি থেকে নির্মূল থাকতে পারে। তো যাই হোক, এই বগন্দর এটা একটা জটিল সমস্যা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আরও জটিল। কারণ বিভিন্ন একদিকে মহিলাদের মাসিক সংক্রান্ত সমস্যায় রক্তস্রাব, এর ভিতরে আবার বগন্দের এই সমস্যা, এটা মহিলাদের জন্য অনেক জটিল এবং একটা বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয়। এই জন্য বিনীত অনুরোধ করব, এই কেমিক্যালের চিকিৎসায় এবং অপচিকিৎসায় প্রভাবিত না হয়ে আসুন রেজিস্টার্ড হাকিম, ন্যাচারাল চিকিৎসকের মাধ্যমে সঠিক ওষুধ, সঠিক চিকিৎসা এবং সঠিক সচেতনতার মাধ্যমে আমরা রোগমুক্ত হই, দেশ এবং জাতির কল্যাণে আমরা অবদান রাখি। কারণ মা যদি অসুস্থ থাকে তাহলে পুরা পরিবারটাই অসুস্থ হয়ে পড়ে। এই জন্য মায়ের ভূমিকা, মা জাতির ভূমিকা, মেয়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব এটা রোগ মুক্তির জন্য বিশেষ করে যারা মহিলা, তাদেরকে বিনীত অনুরোধ করছি সচেতন থাকার জন্য। আপনারা দ্রুত অবহেলা না করে একজন রেজিস্টার্ড হাকিম, একজন চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে সঠিক ওষুধ সেবনের মাধ্যমে আমরা রোগ মুক্তি হওয়ার চেষ্টা করি। যাই হোক, মানবতার কল্যাণে, স্বাস্থ্য সুরক্ষায় আমরা বিশেষ করে ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করব। ন্যাচারাল যে ন্যাচারাল খাবারগুলো আমরা বিশেষ করে সবজি খাদ্য খাবারগুলো বেশি খাওয়ার চেষ্টা করব এবং কেমিক্যালযুক্ত খাবারগুলো পরিহার করার চেষ্টা করব। কারণ এই ন্যাচারালের মধ্যে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন যে মানবতার কল্যাণে, স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে। এটা আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত। উল্লেখযোগ্য কোরআন পাকে আল্লাহ পাক এই ন্যাচারালের উপর অনেক পরামর্শ দিয়েছেন। বিভিন্ন নবী রাসূল ওলি আল্লাহদের মাধ্যমেও আমরা এই সম্পর্কে অনেক তথ্যই জানি। এই জন্য আল্লাহ পাক মধুর কথা বলেছেন, খেজুরের কথা বলেছেন, কালোজিরের কথা বলেছেন, দুধের কথা বলেছেন, পাখির গোস্তের কথা বলেছেন এবং বিভিন্ন তিন ফলের কথা বলেছেন, জবের কথা বলেছেন, বিভিন্ন ফল মূল এবং খাদ্যের কথা বলেছেন। অতএব এই ন্যাচারাল খাদ্যগুলা, উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ, এই খাবার, এই ন্যাচারাল ওষুধের মধ্যে আল্লাহ পাক রোগ নিরামক, স্বাস্থ্য সুরক্ষার উপাদান আল্লাহ দিয়েছেন। অতএব স্বাস্থ্যকে সুরক্ষা করার জন্য এই একজন রেজিস্টার্ড হাকিম, ন্যাচারাল চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা করে নিজেও সুস্থ থাকি এবং অপরকে সুস্থ থাকার আমরা পরামর্শ দিই। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ থেকে আপনাদেরকে বলছি। আমার জটিল, পুরাতন এবং দুরারোগ্য জটিল ব্যাধির চিকিৎসা আমি করি দেশ এবং বিদেশে। বিশেষ করে সৌদি আরবে আমার বেশ কিছু এই ধরনের জটিল রোগী ছিল, আল্লাহর রহমতে তারা আরোগ্য হয়েছে। এটা অনেক দীর্ঘ 31 বছর অভিজ্ঞতায় দেখেছি। ইনশাল্লাহ পরামর্শ এবং যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।